সেই সময়টা ছিল অসময়। হ্যাঁ, ওই জন্য গৃহস্থ মানুষদের সবসময় সময় দেখা উচিত। কেন, যদি গৃহটাকে আশ্রম করবেন, আশ্রম মানে একটা নিয়ম মাফিক, খাওয়া দাওয়া চলন, হ্যাঁ বুঝেছেন, স্বামীর সঙ্গ লাভ, সব একটা সময় আছে। তা দিতি যখন হৃদয়ে কাম বাসনা জেগেছে, তখন আর ও অপেক্ষা করছে না, বলছে এখনই আপনি আমাকে সন্তান প্রদান করুন। তখন কসমুনি বলছেন এখন সন্ধ্যার সময়, এখন তো আহ্নিক করার সময়, আহ্নিক টাহ্নিক করে নি, তারপরে তো আমি বলছি তোমার মনোবাসনা পূর্ণ করবো, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? বলছে না না না, হ্যাঁ আপনি অন্যজনদের সন্তান প্রদান করেছেন, আমাকে আপনি এখনই সন্তান প্রদান করুন। যখন নাচড় বান্ধা, অনেক সময় স্ত্রীর মনোবাসনা পূর্ণ করতে হয় স্বামীকে, খারাপ আবদার থাকলেও। হ্যাঁ, যেমন রামচন্দ্র জানেন যে স্বর্ণ সীতা হয় না, কিন্তু সীতা দেবী এমন আবদার করলো, রামচন্দ্র বলে ঠিক আছে তোমার আবদার পূরণ করবো। সেরকমভাবে দিতি কর্মতে ছাড়ছে না, আবদার পূরণ করার জন্য একদম ব্যস্ত। তখন কশ্যপ মুনি তাকে সন্তান প্রদান করার জন্য বললেন। আর বলা মাত্রই তিনি যখন সঙ্গ প্রদান করে কশ্যপ মুনি চলে আসছেন, তখন বললেন এটা কিন্তু অসময়, এখন কিন্তু ভূত প্রেতরা ঘোরে, তাই তোমার গর্ভের সন্তানকে মেরে ফেলতে পারে শিবের চারা চামুন্ডারা। তখন সঙ্গে সঙ্গে দিতি কশ্যপ মানে শিবের কাছে প্রার্থনা করলেন, খুব প্রার্থনা করলেন, হ্যাঁ যাতে শিবজি ক্ষতি না করে। আর দিতির গর্ভে দুটি সন্তান এলো, হিরণ্যাকশিপু আর হিরণ্যাক্ষ। অ্যাকচুয়ালি এটার দুটো সিদ্ধান্ত আছে, যে যখন যমজ সন্তান বার হয় মায়ের গর্ভ থেকে, তখন প্রথম যে বের হয় তাকে আমরা বড় বলি, দ্বিতীয় যে বার হয় তাকে আমরা ছোট বলি। কিন্তু অন্য সূত্রে দেখা যায় যে যখন বাবার বীর্য মাতৃগর্ভে প্রবেশ করে, তখন যেটা পেছনে বেরোয় সন্তান হয় তার আগে প্রবেশ করে, দ্বিতীয়টা পরে। তো সেই হিসাবে আগু পেছুটা বলা খুব কঠিন, এটা ভাগবতে এরকম উল্লেখ আছে। হ্যাঁ, কিন্তু হিরণ্যাক্ষকে ভাই বলে সম্বোধন করছে হিরণ্যকশিপু, তাই হিরণ্যকশিপুর বড়, হিরণ্যাক্ষ ছোট। দুই ভাই মাতৃগর্ভে আছে। মাতৃগর্ভে থেকে যখন বুঝতে পেরেছেন দিতি যে এদের মাতৃগর্ভের প্রভাবেই জগতে অন্ধকার চলে আসছে, তখন দিদি চিন্তা করলো এই ছেলে প্রসব হলে কিনা অমঙ্গল হবে, তাই মাতৃগর্ভেই আটকে থাকে। তাই দিতি 100 বছর মাতৃগর্ভের সন্তান দুটোকে রেখে দিয়েছিলেন, প্রসব করেননি, যে না এই জগতে এখনই ওদের তেজে বিভিন্ন রকম মানে অকল্যাণমূলক বিভিন্ন রকমের দৃশ্য